দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, পেহেলগাম হামলার তদন্তে এনআইএ প্রাথমিক রিপোর্টে বিস্ফোরক দাবি গোয়েন্দাদের। লস্কর ই তৈবার সঙ্গে আইএসআই যোগের তথ্য গোয়েন্দাদের হাতে সামনে আসছে। হামলার কয়েক সপ্তাহ আগেই ভারতে ঢোকে জঙ্গিরা, এমনটাই এনআইএ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। বৈশরণ উপত্যকায় অ্যাক্টিভ ছিল 3টে স্যাটেলাইট ফোন, এমনটাই এনআইএ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। গত 22 এপ্রিল বৈশরণ উপত্যকায় যে নৃশংস হামলা এবং সেই হামলায় 25 জন পর্যটকের মৃত্যু হয়েছে। পেহেলগাম হামলার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে এনআইএ, তাদের নিজেদের হেফাজতে নিয়েছে তদন্ত। এবং এর আগে আমরা দেখেছিলাম জম্মু কাশ্মীর পুলিশকে তথ্য দিতে, এবার নিজেদের হাতে তদন্ত নিয়েছে এনআইএ। প্রাথমিক রিপোর্টে বিস্ফোরক দাবি করেছেন গোয়েন্দারা। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আমরা শুরুতেই দেখেছিলাম যেমনটা বলা হচ্ছিল আন্তর্জাতিক মহলের তরফে এবং ভারতের তরফে যেমনটা বক্তব্য ছিল যে এই যে বৈশরণ উপত্যকায় হামলা চালিয়েছেন জঙ্গিরা, আগে থেকে রেকি করা হয়েছিল, অনেক আগেই তারা ভারতে ঢুকেছিল এবং সবটা তারা পর্যবেক্ষণে রেখেছিল এবং যেখানে দেখা গিয়েছে সিকিউরিটি কম ছিল ঠিক সেই জায়গা বুঝেই হামলা চালানো হয়েছে। এনআইএ রিপোর্টে এখনো পর্যন্ত কি বিস্ফোরক তথ্য সামনে আসছে? দেখো, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এর তরফ থেকে কিন্তু অফিসিয়ালি এই যে পেহেলগাঁও হামলার ঘটনা, সেই ঘটনার তদন্তভার হাতে নেওয়া হয়েছে। এবং শুধু তদন্ত নেওয়া নয়, এ রাজ্যেও কিন্তু এনআইএ আধিকারিকরা বেশ কয়েকদিন আগে রেকি করে গিয়েছেন। অর্থাৎ যে অভিযোগটা বারংবার উঠে আসছে যে জঙ্গি এবং স্লিপার সেল এবং তাদের যে হ্যান্ডেলার রয়েছে, লোকাল হ্যান্ডেলার যারা রয়েছে, তাদেরকে ব্যবহার করে এই হামলার পুরো ছক সাজানো হয়েছিল। ঠিক একই সাথে এনআইএ এই তদন্তে যে প্রাথমিক রিপোর্ট জমা দিচ্ছে, সেই প্রাথমিক রিপোর্টে কিন্তু তারা বিস্ফোরক দাবি করছেন। কি দাবি করছেন এনআইএর গোয়েন্দারা প্রাথমিক রিপোর্ট থেকে? দেখো, যেটা আমরা এনআইএ সূত্র মারফত জানতে পারছি যে এই পেহেলগাম জঙ্গি হামলার পিছনে, অর্থাৎ বৈশরণে যে হামলা করা হয়েছে, সেই হামলার পিছনে পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠী এবং পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা রয়েছে আইএসআই, তাদের যোগাযোগ স্পষ্ট হচ্ছে। কিভাবে এই দুটো লিঙ্ক করা হচ্ছে, কিভাবে সাবোটেজ করা হয়েছে এই বিষয়টাতে, সেটা সম্পর্কে যেটা এনআইএ আধিকারিকরা জানাচ্ছেন বা এনআইএ রিপোর্ট যেটা বলছে যে আইএসআই এর যে হেডকোয়ার্টার রয়েছে, সেই হেডকোয়ার্টারে বসেই নাকি এই পেহেলগাম জঙ্গি হামলার গোটা ছক সাজানো হয়েছিল এবং রুট ম্যাপ থেকে শুরু করে গ্রাউন্ড ম্যাপ সবটা সাজানো হয়েছিল এই আইএসআই হেডকোয়ার্টার থেকে। এবং সেখানে আইএসআই আধিকারিকরা যেমন একদিকে ছিলেন, তেমনই জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবার যারা সদস্য রয়েছেন তারাও সেখানে ছিলেন এবং সেখান থেকে পুরো ব্লুপ্রিন্টটা সামনে এসছে। দেখো, যেটা এনআইএর তথ্য, এনআইএর যে রিপোর্ট যেটা জানাচ্ছে যে বৈশরণের যে হামলা, সমস্ত নির্দেশটা কিন্তু এসেছিল আইএসআই হেডকোয়ার্টার থেকে। এবং যে 4 জন জঙ্গির নাম সামনে আসছে, তাদের মধ্যে একজন জঙ্গি হাসিম মুসা ওরফে সুলেমান ওরফে আলী ভাই ওরফে তালাহা ভাই, তিনি পাকিস্তানের নাগরিক ছিলেন। এবং তিনি যেটা জানা যাচ্ছে, তদন্ত যখন শুরু হয়েছে সেই তদন্তে নেমে তদন্তকারীরা যেটা জানতে পারছেন যে এই মুসা তিনি পাকিস্তান কমান্ডারের সাথে যুক্ত ছিলেন এবং এই যে হামলাকারী যারা ছিলেন, সেই হামলাকারীদের সাথে পাকিস্তানে আইএসআই যে হ্যান্ডেলার রয়েছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ ছিল। দেখো, যেটা এনআইএ সূত্রে জানা যাচ্ছে যে এই যে পেহেলগাঁও হামলা, সেই হামলা হয় 22 এপ্রিল, কিন্তু এই জঙ্গিরা অনেকটা আগে থেকেই কিন্তু প্রবেশ করেছিল ভারতে। যেটা এনআইএ সূত্রে আমরা জানতে পারছি 15 এপ্রিল তারা পেহেলগামে পৌঁছে গিয়েছিলেন। বৈশরণ ভ্যালি, আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং স্থানীয় একটি পার্কে প্রথমে তারা রেকি করেছিলেন এবং রেকি করার পর তারা যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে বৈশরণ ভ্যালি সব থেকে নিরাপত্তা কম এবং সেখানে সিকিউরিটি অনেকটাই কম রয়েছে, সেই কারণে সেই জায়গাটিকে তারা বেছে নিয়েছিলেন। শুধু এখানেই শেষ নয়, এনআইএর যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টে আরও বেশ কিছু বিস্ফোরক তথ্য উঠে আসছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য, এনআইএ গোয়েন্দারা এই মুহূর্তে একদিকে যেমন জিজ্ঞাসাবাদ করছেন বহু সন্দেহভাজনকে, ঠিক একই সাথে ঘটনাস্থল থেকে এবং যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেখান থেকে এনআইএরা ফরেন্সিক এবং ইলেকট্রনিক ডেটা কালেক্ট করছেন। ঘটনাস্থল থেকে 40টি কার্তুজ উদ্ধার করা হয়েছে, ব্যালিস্টিক এবং কেমিক্যাল অ্যানালাইসিস করা হয়েছে সেই কার্তুজগুলিকে। এবং পুরো ঘটনাস্থল, উপত্যকা অঞ্চল, তার আশেপাশে জঙ্গল, প্রত্যেকটি জায়গার কিন্তু 3D ম্যাপিং করা হচ্ছে। এবং একই সাথে মোবাইল টাওয়ারের ডাম্পিং ডেটা, সেই ডাম্পিং ডেটাও কিন্তু তারা কালেক্ট করছেন। এখানেই থেমে ছিলেন না জঙ্গিরা, যেটা এনআইএ সূত্রে দাবি। এনআইএ যেটা বলছেন যে অন্তত 3টি স্যাটেলাইট ফোনে কোডের মাধ্যমে, তাদের বেশ কিছু সাংকেতিক কোড ছিল, সেই কোডের মাধ্যমে তারা সম্পূর্ণ এই যে সেই অপারেশনটাকে চালিয়েছিলেন। 3টি স্যাটেলাইট ফোন 22 এপ্রিলের অনেকটা আগে থেকে অ্যাক্টিভ হয়েছিল এই উপত্যকা এলাকায়। তো এখনো পর্যন্ত এনআইএ যে সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি, প্রায় 1003 লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, 150 লোককে আটক করা হয়েছে তদন্তের জন্য। বেশ কিছু নিষিদ্ধ সংগঠন রয়েছে, সেগুলি যার মধ্যে কুপওয়ারা, পুলওয়ামা, অনন্তনাগ এলাকায় যে সংগঠনগুলি অবস্থিত, সেই সংগঠনে
ঘটনায় যারা অভিযুক্ত রয়েছেন তাদের সাথে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সব মিলিয়ে যেটা আরও জানা যাচ্ছে যে এই যে উপত্যকা এলাকা, এই বৈশরণের ঠিক পাশেই বেতাব উপত্যকা, সেই বেতাব উপত্যকা এলাকাতে কিন্তু এই জঙ্গিরা অস্ত্র লুকিয়ে রেখেছিল। শুধু রুট ম্যাপ বা গ্রাউন্ড ম্যাপ ঠিক নয়, তারা বেশ কিছুদিন আগে থেকে এসে এলাকায় রেকি করেছেন, তারা নিজেদের মধ্যে রুট ম্যাপ তৈরি করেছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ চাইনায় তৈরি, চীনে তৈরি বেশ কিছু স্যাটেলাইট ফোন, সেই স্যাটেলাইট ফোন তারা ব্যবহার করেছিলেন, যার মধ্যে 3টি এখনো পর্যন্ত এনআইএ ডিটেক্ট করতে পেরেছে। আরও স্যাটেলাইট ফোনের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছেন এনআইএ গোয়েন্দারা। সব মিলিয়ে প্রাথমিক রিপোর্ট যে জমা পড়েছে এই হামলার পিছনে, সেখানে কিন্তু বিস্ফোরক এবং ভয়াবহ দাবি করছে এখনো পর্যন্ত। অরিত্র, প্রাথমিক যে রিপোর্ট সামনে এসেছে, যে বিস্ফোরক তথ্য তুমি বললে, সেক্ষেত্রে এই যে হামলার রুটম্যাপ সাজানো হয়েছে তা কি ভারতের মাটিতে বসেই সাজানো হয়েছে? এই বিষয়টা এখনো পর্যন্ত এনআইএর তরফে কি জানানো হয়েছে? দেখো, এনআইএ সূত্র যেটা আমরা জানতে পারছি, যে রিপোর্ট সামনে আসছে সেই রিপোর্ট থেকে, যে প্রথমে এই যে হামলা, যেই পেহেলগামের বৈশরণ উপত্যকাতে হামলা করা হবে, সেই বিষয়টি কিন্তু স্থির হয়েছে ভারতের মাটিতে। কিন্তু ভারতের ঢুকে ভারতের মাটিতে হামলা করার মতো যে ভয়াবহ প্ল্যান, সেই প্ল্যানটি কিন্তু হয়েছে পাকিস্তানের আইএসআই যে হেডকোয়ার্টার রয়েছে, অর্থাৎ পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই, তাদের হেডকোয়ার্টারে বসেই কিন্তু এরকম প্ল্যান হয়েছে এবং সেখানে লস্করি তৈবা যে জঙ্গি সংগঠন, তাদের সদস্যরাও ছিলেন। ভারতে চলে আসে, যেটা এনআইএ রিপোর্ট থেকে আমরা জানতে পারছি, এনআইএ সূত্র যেটা জানতে পারছি, যে ভারতে প্রবেশ করেছিল 15ই এপ্রিল, হামলার ঘটনা ঘটেছে 22 এপ্রিল, অর্থাৎ মাঝের এই যে 7টা দিন, এই 7টা দিন জুড়ে শুধু বৈশরণ উপত্যকা নয়, তার আশেপাশে একাধিক ভ্যালি এবং একাধিক উপত্যকাতে কিন্তু জঙ্গিরা প্রথমে রেকি করেছে। রেকি করার পর তারা নিজেদের রুট ম্যাপ ঠিক করেছে এবং সবশেষ বৈশরণ উপত্যকাকেই তারা বেছে নিয়েছে। তার কারণ তাদের রেকির যে ফলাফল উঠে এসেছে, সেখান থেকে স্পষ্ট হয়েছে যে এই উপত্যকা এলাকাতে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই কম। সেই জায়গাতেই সন্তর্পণে কিন্তু হামলা চালিয়েছে এই জঙ্গিরা। শুধু তাদের রেকি করা নয়, স্থানীয় যারা হ্যান্ডেলার রয়েছেন, স্থানীয় যারা স্লিপার সেল রয়েছেন, প্রত্যেকে কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয়েছিল এই এক সপ্তাহের মধ্যে এবং সমস্ত ডেটা তারা কালেক্ট করেছেন। এখানেই থেমে থাকেননি হামলাকারীরা। একই সাথে যেমনটা তোমাকে আমি বলছিলাম, স্যাটেলাইট ফোন, সেই স্যাটেলাইট নেটওয়ার্ককে অ্যাক্টিভ করা হয়েছিল এবং সেখানে কিছু সাংকেতিক ভাষায় তথ্য আদান প্রদান করা হয়েছে। একে অপরকে কাউকেই তারা চিনতেন না, এমনটা কিন্তু এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে, যে যাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, যারা এই রেকির কাজ করেছিলেন, স্থানীয় হ্যান্ডেলার, তারা কেউ কাউকে কিন্তু চিনতেন না। শুধুমাত্র এই যে স্যাটেলাইট ফোন, সেই স্যাটেলাইট ফোনের কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যে মেসেজ এসছে, সেই মেসেজের উপর ভিত্তি করে কিন্তু এই পুরো হামলা এবং পুরো হামলার ছক, রুট ম্যাপ সবটা কিন্তু সাজিয়েছিল এই পাকিস্তানি জঙ্গিরা। যে কারণে কিন্তু এনআইএ গোয়েন্দাদের কাছে এই মুহূর্তে সব থেকে প্রমাণ্য যেটা বিষয় উঠে আসছে, যে প্রধান বিষয় যেটা উঠে আসছে, যে এই স্যাটেলাইট ফোনগুলিকে বাজেয়াপ্ত করা বা এই স্যাটেলাইট ফোন থেকে কিভাবে মেসেজ আদান প্রদান করা হয়েছিল, কতগুলি স্যাটেলাইট ফোন অ্যাক্টিভ ছিল এই এলাকাতে, সেই বিষয়গুলির উপরে কিন্তু বিশেষ করে বেশি নজর দিচ্ছেন এনআইএ কর্তারা। একদমই অরিত্র, যেমনটা বললে তুমি, যে এনআইএ তথ্য সামনে এসেছে, এনআইএর যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টে বিস্ফোরক তথ্য সামনে আসছে। ধন্যবাদ তোমাকে। আমার সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।